ডোমেন আপনারা যেখান থেকে ইচ্ছে ওখান থেকে নিতে পারবেন, আমি অলরেডি নেম চিপ বলেছি। বাট আপনাকে ডোমেন আলাদা কিনা লাগবে না যদি আপনি যে হোস্টিং কোম্পানিতে আসলে হচ্ছে যাবেন, হ্যাঁ, যে যারা হোস্ট হবে, হ্যাঁ, যারা আপনাকে স্পেসটা দিবে, আপনার সার্ভার, যাদের থেকে আপনি সার্ভার নিবেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, আপনার এই ইনফরমেশন আপনার কন্টেন্ট গুলো যারা আসলে তাদের সার্ভারে জমা রাখবে, দ্যাট ইজ হোস্টিং। তো ওখান থেকে আপনি ডোমেন নিয়ে নিতে পারবেন, ডোমেন আপনাকে আলাদা করে অন্য জায়গায় কিনে হোস্টিং এ যেতে হবে না, নট নেসেসারি। কেন আমি বলছি, ওকে। তো দেখেন, আমি জাস্ট হোস্টিং কোম্পানি দিয়ে সার্চ করেছি আমার ক্রোমে বা গুগলে, দেন হচ্ছে কিছু প্ল্যাটফর্মের নাম আসছে, হ্যাঁ। তো অনেকগুলোতে ওরা নাম দিচ্ছে, যেমন নেমচিপ, আমি অলরেডি বলেছি ওরা হোস্টিং সেল করে, হ্যাঁ, বাট একটু প্রবলেম হচ্ছে ওদের সার্ভার অতটা ভালো না, হ্যাঁ। তা হোস্ট সেবা আছে, এটা মানে বাংলাদেশের, বাট অ্যাকচুয়ালি ওরা বাংলাদেশের না। মানে বাংলাদেশ আবার বাংলাদেশের না, এটা কি জিনিস? এটা এই জন্য যে হচ্ছে বাংলাদেশে কোনো ধরনের হোস্টিং সার্ভার এখনো পর্যন্ত নাই, ঠিক আছে। এইদার তারা হচ্ছে যারা বাংলাদেশের কোম্পানি আছে হোস্টিং কোম্পানি, এরা এইদার হচ্ছে সিঙ্গাপুরের সার্ভার ইউজ করে, সিঙ্গাপুর থেকে ওরা হচ্ছে কিনে নিয়ে আসে, ওদের সার্ভার ইউজ করে, ওরা জাস্ট সার্ভিসটা কিনে নিয়ে আসে। আবার ইন্ডিয়া বা পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানেও আছে কিনা, হ্যাঁ পাকিস্তানে আছে, তো আমাদের দেশে নাই, ঠিক আছে। তো এরকম আরো অনেক হোস্টিং মানে মানে হোস্টিং কোম্পানি আছে যেখান থেকে আপনারা হচ্ছে আসলে হোস্টিং আছে, তারপর হোস্টিঙ্গার আছে, হ্যাঁ। তো আপনারা কিনতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা আসলে নিবেন কোত্থেকে, তাই না? আমি আবারও বলছি, এটা আমার পার্সোনাল কোনো ধরনের হচ্ছে ইন্টারেস্ট নাই, আপনারা যেখানে ইচ্ছা ওখানে নিতে পারেন। বাট যেহেতু আপনারা অনেকেই জানেন না, হ্যাঁ, এবং আমি চাই না আপনারা বেশি টাকা খরচ করেন, আবার আমি এটাও চাই না আপনারা এতটাই মানে হচ্ছে বাজে কোনো সার্ভিস নেন যেখানে আপনারা নিজেরা ভালো মতো কাজ করতে না পারেন। আপনি যদি ওয়েবসাইটে কাজ করতে চান, আপনি যদি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কাজ করতে চান, সার্ভার ভালো হওয়া খুব জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, সার্ভিসটা তো অ্যাটলিস্ট ভালো পেতে হবে আপনাকে। এই জন্য বেটার হচ্ছে আপনি এমন একটা হোস্টিং কোম্পানি চুজ করা, এইদার এটা ইন্টারন্যাশনাল, হ্যাঁ, আপনি ডিরেক্টলি ইন্টারন্যাশনাল সার্ভারই চুজ করছেন। আরেকটা হতে পারে বাংলাদেশের এমন কোন হোস্টিং কোম্পানি যারা আপনাকে হচ্ছে আসলে ভালো সার্ভিস দিতে পারবে, ওরা আসলে ভায়া হয়ে সার্ভিস দিচ্ছে না, হ্যাঁ। এরকম আমি দুটা হোস্টিং এর নাম বলবো, আপনি এর বাহিরেও নিতে পারবেন অবশ্যই আমার সাথে কনসাল্ট করে, উইদাউট আমার কনসালটেশন নিয়ে আপনি টাকা পয়সা খরচ করলে এটা টোটালি আপনার পার্সোনাল ব্যাপার হবে। এটা নিয়ে আমি পরে কোনো ধরনের তুতু ম্যামে কোনো কিছু চাই না ক্লাসে, প্লিজ। হ্যাঁ, আমি এগুলো নিয়ে বেশি কথা বলবো না আর, কারণ আমার কোনো এখানে কোনো ধরনের, আমি তো আর টাকা পয়সা খরচ করব না, আপনারা করবেন। তাহলে এখানে আসলে এত কথা আমি বাড়াতে চাই না, এগুলো নিয়ে আমার আমার কোনো ইয়া নেই। তো আমি প্রথম প্রথম নামটা হচ্ছে হোস্টিঙ্গার, ওকে। আমি হোস্টিঙ্গারে যাব। ওদের সার্ভিস খুবই ভালো, চিপের মধ্যে ভালো। আমি আপনাদেরকে কোনোটাই সাজেস্ট করব না যেটা কিনা অনেক এক্সপেন্সিভ। এরকম আমি অনেকগুলো হোস্টিং এর নাম বলতে পারি আমার ক্লায়েন্টদের জন্য যেগুলো আমরা ইউজ করি ইন্টারন্যাশনাল, হ্যাঁ। তো বাট আমি আপনাদেরকে ওগুলো বলবো না, কারণ এখন আপনাদের ওখানে হোস্টিং কোম্পানি আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এক বছরের জন্য যদি আপনি হোস্টিং কিনেন, আপনি পরের বছরই গেলে গিয়ে আপনি হোস্টিং কোম্পানি চেঞ্জ করতে পারবেন, বা আপনি 2 বছর পর 3 বছর পর যখন আপনি আরো বড় হবেন, তখন আপনি আরো খরচ করতে চাইবেন, তখন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপাতত দরকার নাই। হোস্টিংগার অতটা হচ্ছে চিপ না, বাট আমাদের জন্য চিপ, মানে আমাদের মতো ডিজিটাল মার্কেটের জন্য চিপ। বাট আপনাদের জন্য এটা মিডিয়াম রেঞ্জে পড়তে পারে, ওকে। তো ওদের অনেকগুলো হচ্ছে অফার্স আছে, প্রাইসিং এ গেলেই আপনারা দেখতে পারবেন। আর যে কোনো ওদের হচ্ছে ওদের বিজনেস প্ল্যানটা সবচেয়ে বেশি হচ্ছে চলে। এটা এখানে 3 মান্থ প্লাস দিয়ে আছে, আপনার মান্থ নিবেন না, আপনি ইয়ার নিবেন, হ্যাঁ। তো মিনিমাম 1 ইয়ার নিবেন, কেউ এর বেশি নিতে চাইলে নিতে পারবেন। ক্লাউড স্টার্ট আপ দরকার নাই, এটা বিজনেস যারা করে তাদের জন্য। আপনারা হয়তো প্রিমিয়াম নেন, না হয় বিজনেস নেন, হ্যাঁ। অনেকে প্রিমিয়ামও নেয়, অনেকে বিজনেসও নেয়, এটা ডিপেন্ড করে আপনাদের নিজেদের আসলে হচ্ছে কতটুকু বাজেট আছে ওগুলোর উপর, এবং ভেতরের অপশন গুলো পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন আসলে ওগুলো আপনার প্রয়োজন আছে কি নাই, এগুলোর উপর ডিপেন্ড করবে, ওকে। বাট ওদের বিজনেস প্ল্যানটা অনেক বেশি পপুলার আর কি। আর যাই হোক, তো এই দুটার মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। কেন হোস্টিঙ্গার বলেছি, ওই যে আমি বললাম, একটা ভালো হোস্টিং কোম্পানির ক্ষেত্রে এটা একটু চিপ বা আপনাদের জন্য মিডিয়াম রেঞ্জে পড়বে, অ্যান্ড এবং কোয়ালিটিফুল সার্ভিস দেয়, ওরা খুবই কোয়ালিটিফুল সার্ভিস দেয়, হ্যাঁ। তো এই জন্য হোস্টিঙ্গারকে আমি সবসময় স্টুডেন্টদের কাছে রিকমেন্ড করি। অ্যান্ড আরেকটা ব্যাপার বলি, সার্ভার কোনটা চুজ করবেন, সার্ভার কি এটা একটু বলি। মনে করেন আমার ওয়েবসাইটের টার্গেটেড অডিয়েন্স কোন কান্ট্রি, সেই কান্ট্রির সার্ভার হওয়া উচিত, বা তার পার্শ্ববর্তী কান্ট্রির সার্ভার হওয়া উচিত। কথার কথা, আমার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি চাই আমার ওয়েবসাইটে ইউএস ক্লায়েন্ট বেশি আসুক, হ্যাঁ, ইউকে ক্লায়েন্ট বেশি আসুক, বা ইউএস যেহেতু অনেক বড় কান্ট্রি, ইউএস ক্লায়েন্ট বেশি আসুক, তাহলে আমি ইউএস সার্ভার ইউজ করব। এখন ইউএস এ সার্ভার আছে,
যদি ইউএস সার্ভার না থাকতো তাহলে আমি কি বলতাম, তখন আমি বলতাম যে পার্শ্ববর্তী মানে কান্ট্রির সার্ভার নিতে, যেমন ক্যানাডা হতে পারে। হ্যাঁ, বাট যেহেতু ইউএস সার্ভার আছে আমি ইউএস সার্ভার নিব। আবার আপনার টার্গেটেড অডিয়েন্স কথার কথা বাংলাদেশ, আপনার পুরো ওয়েবসাইটটা আপনি বাংলা কন্টেন্ট দিয়ে বানাচ্ছেন। হ্যাঁ, যদিও এটা হওয়া উচিত না আমি বলবো, কারণ আপনি যদি ইংলিশে রাখেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড কে টার্গেট করতে পারবেন, আর আপনি যদি এটাকে বাংলায় রাখেন আপনি মাত্র 18 কোটি মানুষকে টার্গেট করছেন। সো ইটস আপ টু ইউ। বাট তারপর আমি বলছি যে মনে করেন ধরে নেন আপনার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশের মানুষকে সার্ভিস দিতে চান। কথার কথা আপনি একটা বিজনেস করছেন, ওই বিজনেসে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন, সার্ভিস তো আর অনেক সার্ভিস যেগুলো মানুষ এসে নাই ওগুলো তো আর চাইলেই হচ্ছে বাইরের কান্ট্রিতে দেওয়া যায় না। কথার কথা আপনি একটা স্যালন সার্ভিস দিচ্ছেন, ওটা আপনি বাংলাদেশের মানুষকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স কে বাংলাদেশ। এখন বাংলাদেশের সার্ভার নাই, তাহলে আপনাকে এই পার্শ্ববর্তী কান্ট্রি, এই সিঙ্গাপুর অর পাকিস্তান অর ইন্ডিয়ার সার্ভার চুজ করতে হবে। হ্যাঁ, আপনি যে হোস্টিং কোম্পানিতেই যান না কেন, আপনি একটা সার্ভার চুজ করতেই হবে আপনার ওয়েবসাইটে বিল্ড করার জন্য। তাহলে হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ওই কান্ট্রি ইজিলি রিচ করতে পারবে। আই এগেন রিপিট, এটা যদি না বুঝে থাকেন আবার আমার হচ্ছে ক্লাসটা দেখবেন, এরপরে কোনো কোয়েরিজ থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নিবেন যদি সার্ভার নিয়ে কোনো কোয়েরিজ থাকে।